আলাইকুম এভরিওয়ান, আমি রিমা ইসলাম ঢাকা থেকে। বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। তা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সকালের সুন্দর একটা ভিউ নিয়ে। নামাজ পড়ে বেলকনিতে কিছু সময় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখতেছি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সুন্দর আরেকটা সকাল দেখার তৌফিক দান করলো। তো এখন রুমে চলে যাব। ভোরের আলো ফুটে গেল। বাচ্চাদের জন্য টিফিন এবং সকালে নাস্তাটা রেডি করে দিব। হাজব্যান্ড স্কুলে দিয়ে আসবে। ওদেরকে স্কুলে দিয়ে আমরা দুজনে একটু ঘুম দিলাম। একটু লেট হয়ে গেল। বুয়া চলে আসছে। বুয়ার কলিং বেলের আওয়াজে আমার ঘুম ভাঙলো। দরজাটা খুলে ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা করে নিব। এই বেলকনিটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পিছন সাইড, রান্নাঘরের সাথে বেলকনি। এই সাইডটা কখনো দেখানো হয় নাই। তো আমি আমার হাজব্যান্ড নাস্তা নিয়ে বসলাম আর খালাই দিক দিয়ে প্লেট বাটি ধুয়ে দিচ্ছে। তো আগেই বললাম গ্লাসগুলো ধুয়ে দেওয়ার জন্য। দুজনে নাস্তা করে নিব। চাটা বসিয়ে নিলাম। চাটা নিয়ে আমি রুমে চলে যাব। উনি প্লেট বাটি ক্লিন করবে। আর দুপুরে রান্নার জন্য এই ফাঁকে মাছ ভিজিয়ে নিলাম। আমার চাটা একটু ভালো করে একটু সময় লাগে আমার চাটা তৈরি করতে। একটু বেশি সময় ধরে আমি চাটা জাল দিই। আমার চাটা একটু কড়া হলে আমার কাছে ভালো লাগে। আমার চাটা মোটামুটি হয়ে গেল। চাটা নিয়ে বেডরুমে চলে যাব। আর খালাকে বললাম একটু সবজি কেটে দেওয়ার জন্য। প্লেট বাটি ধুয়ে ওনাকে সবজিগুলো বুঝিয়ে দিলাম আমি। আর আমি রুমে যেয়ে বেডগুলো গুছিয়ে নিব। আর হাজব্যান্ড যেহেতু দুপুরের খাবারটা নিয়ে যায়, সেই জন্য আমাকে নাস্তা খাওয়ার পরপরই দুপুরের রান্নাটা বসিয়ে দিতে হয়। ও বাইরের খাবার পছন্দ করে না, বাসা থেকেই দুপুরের লাঞ্চটা নিয়ে যায়। তো আমি এখন বেডটা গুছিয়ে নিলাম। আমরা যারা হাউস ওয়াইফ তাদের তো রেগুলার এই ডিউটি, নতুন কোনো কাজ নেই। রান্না বাড়া করো, সকালে উঠো, নাস্তা তৈরি, বাচ্চাদের টিফিন, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতের খাবার, এভাবে আমাদের সারাটা দিন কেটে যায়। কিছুই করার নেই। তারপরে দুপুরের জন্য এখন রুই মাছটা হালকা ভেজে নিব। রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু রান্না করব। মাছটা যেহেতু ফ্রিজের, সেই জন্য একটু ভেজে নিই। আর টাটকা মাছ হলে না ভাজলেও চলে। ফ্রিজে অনেকদিন মাছ থাকলে একটা অন্যরকম একটা গন্ধ থাকে। তো আমার রান্না মোটামুটি ফুলকপি রান্নাটা হয়ে গেছে। এখন আমি সবজি ভাজিটা করে নিব। খালাই ফাঁকে ঘরটা মুছে নিচ্ছে। তারপরে রান্না শেষ করে গোসল করে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেতে হবে। এখানে মিক্সড সবজি, সিম, আলু, মূলা, শালগম, কাঁচা টমেটো দিয়ে এটা ভাজি করব। লাস্টে এক চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা ভাজিতে ডিম দিই। এটা বাচ্চাদের জন্যও ভালো। ডিমটা নর্মালি এমনিতে খুব একটা খেতে চায় না, তো ভাজির সাথে দিলে, সবজিতে ডিমটা দিলে ডিমটাও খাওয়া হলো, বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়, একসাথে দুইটা কাজ হয়ে যায় আমার। তো সবজি হয়ে গেল, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হাজব্যান্ড ফোন দিল যে সে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসবে। দুপুরে খাওয়া দাওয়া করে ওদের জন্য কিছু কেনাকাটা করতে হবে, বের হব। তা আমি চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। রান্নার সময় একটু তেল মশলা পড়ে। আর সকালে খালা প্লেট বাটি ধোয়ার সময় একবার মুছে দেয়। তারপরে আমি যেহেতু এখন রান্না শেষ করলাম, একটু মুছে তারপর গোসল করতে চলে যাব। গোসল শেষ করে নামাজ পড়ে বাচ্চারা আসলে একসাথে খাওয়া দাওয়া করব। এই যে আমার চুলাটা পরিষ্কার হয়ে গেল। তো আমি এখন গোসল করতে চলে যাব। বাচ্চারা স্কুল থেকে আসার পর সবাই একসাথে সবাই দুপুরের খাবারটা খেয়ে নেব। সবার খাবারটা রেডি করে দিয়ে আমি আমার খাবারটা নিয়ে বসলাম। তো হাজব্যান্ড বলল যে ওই একটু ব্যাংকে যাবে, আমরা যেন খাওয়া শেষ করে রেডি হয়ে থাকি। তো আমি বললাম আমি একটু সাথে যাব, একটু দরকার আছে আমার। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। ওদেরকে বাসায় রেখে যাব, আবার পরে আসবো, ঝামেলা। একসাথে আমরা সবাই বের হয়ে গেলাম। আমরা ব্যাংকে চলে আসছি। এটা হচ্ছে জসিমউদ্দিন। তো ব্যাংকে লেনদেন করাটাও আসলে অনেক টাফ। আমার যেহেতু অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেল, অনেক ব্যাংকে টাকাই ছিল না, একটু ভয়েই ছিলাম ব্যাংকের লেনদেন করাটা। তারপর যাই হোক, এখন আস্তে আস্তে হয়তো কিছুটা স্বাভাবিক হচ্ছে সব কিছুই। তারপরে ব্যাংকে চলে আসছি। আমরা লাঞ্চ আওয়ারে পরে আসলাম। অনেকে লাঞ্চ করতে চলে গেল। অনেকগুলো ডেস্ক দেখলাম খালি।
অনেকে টোকেন নিয়ে ওয়েট করতেছে, যেহেতু লোক কম, তো আমরাও টোকেন নিয়ে নিলাম। আর আমি আমার যে জন্য আসা সেটা একটু কথা বলে নিলাম। ওনারা বললো সমস্যা নেই, যে কোনো সময় ওনাদের সাথে এসে যোগাযোগ করলেই ওনারা আমার কাজটা করে দিবে। তারপর কাজ শেষ করে, হাজব্যান্ডেরও কাজ শেষ, আমরা বের হয়ে যাব এখান থেকে। পাশে আরেকটা ব্যাংকে হাজব্যান্ড যাবে, ওর একটু কাজ আছে। তারপরে দেন মার্কেটে যাব, ওদের স্কুলের জুতা, ড্রেস এগুলো আজকে কিনবো। তারপর বের হওয়ার পরে দেখলাম সামনে একটা ফরেনার গাড়ি, না ওনার ফরেনাররা নামতেছে। ওনাদেরকে দেখতেছে, আমার ছেলেও দূরের থেকে হাই বললো। তো আমি যখন সামনে যাচ্ছি তো ওরা আবার হ্যালো বললো, যেটা আমার আমি যেহেতু সামনে চলে গেলাম তো সেটার ভিডিও করা হলো না। পাশের বিল্ডিংটা দেখলাম পুরো সাইড দিয়ে সবুজে ঘেরা, দেখেই ভালো লাগলো। তারপর আমরা মার্কেটে চলে আসলাম। ছেলে মেয়ের জন্য জুতা নিলাম, আমার জন্য একটা নিলাম। তা আমার ছেলে বলে ব্যাগ রেখে বের হয়ে গেল। পরে দোকান যে ইয়ে ছিল সেলসম্যান, সে ডেকে তারপর ব্যাগগুলো দিয়ে দিল। এখন ব্যাগের দোকানে যাব। দুপুরে অনেকে লাঞ্চ করতেছে, এখন অবশ্য দুপুর না, আসর নামাজ আজান দিচ্ছে। তারপর দেখলাম অনেকে দুপুরে খাবার খাচ্ছে দোকানে শাটার ফেলে, হয়তো ওদের কোনো কাজ ছিল। আমার মেয়ে একটা ব্যাগ চয়েস করলো, ছেলের জন্য আমি একটা ব্যাগ চয়েস করলাম, আর মেয়ের ব্যাগ মেয়ে নিজেই চয়েস করলাম। তাই সব কিছু কেনাকাটা শেষ করে ওদের স্কুলের ড্রেসের মাপ দিয়ে চলে আসলাম। ওরা একটু হালকা নাস্তা করবে, বাট এখানে অনেক গ্যাদারিং দেখলাম। হাজব্যান্ডকে বললাম যে খাবারগুলো আমরা পার্সেল নিয়ে নিই, যেহেতু বাসার কাছেই, আর মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, বাসায় নামাজ পড়ে দেন ওরা বাসায় বসে নাস্তা করবে। তো আমার কথাতে হাজব্যান্ড রাজি হয়ে গেল। তো আমরা খাবারগুলো পার্সেল নিয়ে বাসায় চলে আসলাম। দুপুরবেলা বের হওয়ার সময় আমি দরজা জানালাগুলো লক করি নাই, বাসায় ঢুকে দেখলাম সবগুলো দরজা জানালা খোলা। তো এখন রুমে স্প্রে করে তারপর সবগুলো দরজা জানালা লক করে দিলাম, আর মাগরিবের আজানও দিচ্ছে। তো সবগুলো দরজা লক করে নামাজ পড়বো, নামাজটা আগে পড়ে নিব। তারপর রান্না শেষ করে রান্নাঘরে আসলাম চা তৈরি করার জন্য। চা তৈরি করার আগে ভাবলাম একটা ঝাল পিঠা তৈরি করি, সব কিছুই বাসায় ছিল। আর এই পিঠাটা পুরো রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কারণ এই পিঠাটা আমি আরও কয়েকবার তৈরি করেছি। পিঠাগুলো আমার বাচ্চা, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আর মাঝে মধ্যেই তৈরি করি। বাসার খাবারটাই আমার হাজব্যান্ডের বেশি পছন্দ। বাচ্চারা তো বাইরের খাবার পছন্দ করে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা বাচ্চাই ওরা দেখা যায় বাইরের খাবার প্রতি বেশি আসক্ত। আর এই যে ওদের জন্য সসেস আর চাউমিন, আমার ছেলেরা চাউমিনটা বেশি পছন্দ করে, তাই প্রায় সময় ওর জন্য চাউমিন নিয়ে আসি। আর এই যে আমার ঝাল পিঠা। তো এই সব কিছু নিয়ে এখন আমরা সবাই মিলে নাস্তাটা করব, বিকালের সন্ধ্যার নাস্তাটা। আর আমি আমার জন্য চাটা চুলায় বসিয়ে দিয়ে বাচ্চাদের সাথে নাস্তা করতে বসলাম। আমার ছেলে খুব মজা করে খাচ্ছে আর বলতেছে, আম্মু তুমি এটা বেশি করে তৈরি করো, আমার স্কুলে আমার টিফিনে দিয়ে দিবা, আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খাবো। তা আমি বললাম ঠিক আছে দিব। আমার চাটা হয়ে গেল। চাটা নিয়ে চা শেষ করে হাজব্যান্ডকে বললাম দুটো নারকেল নিয়ে আসছে, সেটা ভেঙে দেওয়ার জন্য। তা হাজব্যান্ড নারকেল ভেঙে দিচ্ছে, কারণ নারকেল ভাঙাটা আমার জন্য অনেক কঠিন কাজ, সেটা আমি পারবো না। আর নারকেলেরও নাকি এখন অনেক দাম, এক একটা নারকেল 120 টাকা করে নিল। হাজব্যান্ড নারকেল ভেঙে দিচ্ছে, হয়তো বা কাল পরশু পিঠা বানাবো, ভাপা পিঠা বা চিতই পিঠা একটু ভিজাবো, বাচ্চারা খাবে। কিনা জিনিস আর ঘরের জিনিস অনেক তফাৎ আছে, কিনা জিনিসটা তেমনটা ভালো না, বাসায় তৈরি করে দিব, চেষ্টা করব। তারপর সব কাজ শেষ করে এশার নামাজ পড়ে বাচ্চারা পড়তেছে, তা আমি একটু টিভি দেখতে বসলাম। তো আজকে অনেক কথা হলো, আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।